হ্যাঁ মা, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা মা, রাখ। ম্যাডাম, আমার দুধের ঠেহারা দেন, আমি আরেক বছর দুধ দিয়ে যাবো তো। আরে এই দুধের ভিতরে দেখতেছি স্বর্ণ আছে। সবগুলো দুধের ভিতরে তো আরো অনেক স্বর্ণ আছে। সব দুধগুলো আমার রেখে দিতে হবে। খালা, হয়েছে কি, এই দুধে তো হবে না। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। আপনি একটা কাজ করুন না, সবগুলো দুধ আমাকে দিয়ে যান। কি কইতেছেন ম্যাডাম? এলে সব দুধ আপনারা দিব? তাহলে আপনারা যদি সব দুধ দেয়, তাহলে আমি যে অন্য সব বাসায় দুধ দেয়, আমি হ্যাঁ করে কি দিব? আপনার আমি দুধ দিতে পারবো না। আমার এই দুধ ওই বাসায় গিয়ে দিতে হইব। আরে খালা, তুমি বুঝতেছো না কেন? এই দুধগুলো তো সব লাগবো আমার বাড়িতে মেহমান আইবো। তুমি একটা কাজ করো, দুধগুলো সব আমার দিয়ে যাও। তাছাড়া ওই বাড়িতে আমি দুধের টেহা অনেক গিলা পাই। আচ্ছা, যদি দুধটা না দেয় ওইটা আমি উড়াইতে পারুম না। আপনি ঝামেলা করেন না তো, আপনি আমার টেহা দেন, আমি যাই গে। আরে খালা, তুমি কি পাগল হয়ে গেছো? ওই বাড়িতে দুধ পরে দিও, তুমি এই দুধগুলো আমার দিয়া যাও। এনে যে কয় টাকা দুধ আছে সেই কয় টাকাই দিম, দরকার হইলে আরো বাড়ায় দিমু। না না ম্যাডাম, আমি বেমানি করতে পারুম না, কারণ ওই বাসায় আমি দীর্ঘদিন যাবত দুধ দিতেছি। আচ্ছা, যদি দুধটা না দেয় তাহলে আমার একটা কাস্টমার হাতছাড়া হয়ে যাবো। আমি এই কাজ করতে পারুম না। খালা, তুমি বুঝতেছো না কেন? বেইমানের কি আছে এখানে? তুমি আজকে তা করে দুধ দিতে পারতাছো না, অন্য এক সময় দিও। বইলো বুঝাইয়া তাই লিতে হইব। না না, আমি দুধ দিতে পারুম না। এই যে আমার ফোন দিছে। হ্যালো। এই কি হইছে? আর কইও না, এই দুধের মধ্যে স্বর্ণ গয়না আছে। এই যে খালা আছে না, খালারে যেভাবে পড়ার মধ্যে সব দুধগুলো নিতে হইব। তুমি একটা কাজ করো, একটা বুদ্ধি বার করো। কি বলতেছো তুমি? দুধের মধ্যে স্বর্ণ গয়না মানে? পাগল হইছো নাকি তুমি? আরে দেহ দেহ, এই দেহ স্বর্ণ গয়না সব এনে। তার মানে এই দুধের মধ্যে সত্যি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা আপা, আমি এখনই আইতেছি। কি হলো চাচি? দুধ তো আছে, দুধটা দিয়া যান না। না না, আমি দুধ দিতে পারবো না। আমার বাড়িতে দুধ দিতে হবো। আর আপা, ম্যাডাম আমার টেহা দেন, আমি যাম গহনে। আমার সময় নেই। শোনেন, কত দুধ আছে আমার করে দিয়া যান। কয় টাকা নেবেন দুধের দান আপনি? আরে এক কথা বারে বারে কে লেগে পেশাল পারতেছেন? আমি কইতাছি এই দুধ দিলাম, অন্য বাড়িতে দিতে হইব। আপনার খালি বারে বারে একটাই কথা কইতাছেন যে এই দুধ আপনারা দিতেন। আমি তো এক ফোঁটা দুধ দিতে পারবো না। শুনেন খালাম্মা, আমাকে বাড়িতে না মেহমান আছে, দুধটা অনেক দরকার। আচ্ছা, আপনার এখানে কয় লিটার দুধ আছে? সর্বোচ্চ 2 লিটারের দুধ আছে। 2 লিটার দুধের দাম কয় টাকা নেবেন আপনি? 20,000 টাকা দিলে হইব। 20,000 টাকা দিবেন? দেখেন, আমার টেহা লোভ দেখা লাভ নাই। এই 20,000 টাকা আমি দুধ দিতে পারবো না, কারণ আমি অনেক বিশ্বাস আছে শহরে, ওই বাড়িতে আমি দুধ দিই। আমি এক ফোঁটা দুধ আপনার দিতে পারবো না। আরে বাবারে, ঠিক আছে, আপনি ওই বাড়ির দুধ দেন, একটা দিন না দিলে কিচ্ছু হইব না। আপনি বুঝতেছেন না কেন? একটা দিনের ব্যাপারই তো। শোনেন, আর কিছু বাড়ায় দিন খালা, দুধটা আজকে আমার দিয়ে দেন। দেখেন, আপনার সাপ সাপ করে দিতেছি। লাখ টাকা দিলেও এই দুধ আমি এক ফোঁটা দিতে পারবো না আপনারা। ও, তার মানে আপনি এই দুধ দিবেন না? লাখ টাকা দিলেও দিবেন না? না। আচ্ছা, সমস্যা নাই। আমি ভাবছিলাম ব্যাংক থেকে টাকা নিয়ে আইছিলাম, এখানে 2 লাখ টাকা আছে, আপনার দুধটা যদি দিতেন তাহলে ভালোই হইতো। কি বলো? হ্যাঁ, ঠিকই আমি কইছো। ব্যাংকের থেকে নতুন টাকা তুলে নিয়ে আইছি, দুধটা যদি দিতেন ভালো হইতো। আর না দিলে আর কি করা যাবো। লও জায়গা যে একটু খালাম্মা, তাহলে আরেকবার ভাইবা দেখেন। দাঁড়ান, এই সব টাকা দিবেন এই দুধ দিলে? হ্যাঁ, একদম 2 লাখ টাকা দিব, নগদ 2 লাখ। আচ্ছা, তাহলে দুধ সব নেন, আমার টাকা দেন। দেন দেন, কলসি সহ দিয়ে যান। তাও দেন। আপনার এই যে 2 লাখ টাকা আপনি এখন দেন। আচ্ছা, এখনো আসতেছে না কেন? চিন্তা হচ্ছে কি করি। তুই আইসস, আমি আই খালা, বসছি। তুমি এত দেরি করলা কেন? হ্যাঁ, কাজ কি হয়েছে? ওই তো না, মানে 100 তুই তো কি 1 লাখ টাকার টার্গেট দিছিস। আমি জানোস কি করছি? 2 লাখ টাকা ফাঁসাইছি। কই কই দেখি দেখি। এই দেখ। আরে খালা, হাসাই তো তুমি দান দিয়ে দিছো। যাই হোক খালা, শোনো, আমরা যে এইভাবে বাটপারি সিটারি করতেছি, মানুষ তো বুঝতে আর পারতেছে না। কে আর ওই পাইতো না কোনো মতই না। তুমি যেহেতু 2 লাখ টাকা কামাইছো, নাও এই 1 লাখ টাকা তোমার। আর শোনো, এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাইতে হবে, অন্য এলাকায় যে ধান্দা করতে হবে। তাড়াতাড়ি চল চলো চল চল।